চাল দিছে কতগুলো? এই যে চাল, এই যে দেখো, ওই দেখো, এই কোথায় দেখো আমাকে চাল, ওই যে দূরে দূরে চাল দিতে, ভিক্ষা দিতে চাল দিন। আসলে আমাকে ভুল হয়ে গেছে, আগে জানলে আমরা আসতাম না। দরকার নেই, খাই দিয়ে না, খাই নিয়ে চলিয়ে দিই। আমার গাছ বালতি দিয়ে সত্যি হ্যাঁ, কি হয়েছে? সবাই বলে 10 টাকা আমার গাছ বালতি চাল দেবে কেন? এই যে সবার সময় মতো দিতে হবে, না দেবে মতো না দেবে, দিকে দেবে। বালতি আছে কি হয়েছে? আপনার স্লিপ আছে? না, ওই এক সামলা এই গোডাউনের মধ্যে মাথা বাড়িয়ে রে, সে বড় এক ব্যাগ বাড়িয়ে চাল নিয়ে চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে। ওই মাঝে তুই সোয়াল এ মেম্বারে 10 ফিরে আমি আইছি, গায়ে হাত দিয়েছে, কিছুতেই ফেললো না। আমি ভূমিহীন, সরকারের কাছে আমার 3 নম্বর ওয়ার্ডের মেম্বার, কিন্তু সে আমাকে কোনো সময়ের জন্য তার দলীয় লোক যা আছে তারিখের জন্য আদান প্রদান করে, কিন্তু আমি পাই না। চাইল নিয়ে গেছে মেম্বারের ভাই এক বাচ্চা এহিনতে 70 মেম্বার 1 ঘন্টা আগে। হ্যাঁ দেখেছি। বলিনি দাদা, আমরা তো গরিব মানুষ, বললি তো ঠিক পাবো না, সেই কারণে কিছু বলিনি। বুঝলেন, সেই জন্য আমরা কিছু বলিনি, আমরা গরিব মানুষ কয়ে ঠিক পাবো না, সেই জন্য কিছু বলিনি। 6 কেজি 668 গ্রাম, মাত্র 6 কেজি। হ্যাঁ। আচ্ছা, আপনার দেওয়ার কথা কতটুকু? 10 কেজি দিচ্ছে। তা আপনার ওখানে তো হয়েছে 6 কেজি, তো এবার এর দিচ্ছে, এভাবেই দিচ্ছে। হ্যাঁ, এই আনেতে এর দিচ্ছে, প্রথমত দিছে এই 10 কেজি। 5 কেজি 954 গ্রাম। এটা কত? 5 কেজি 954 গ্রাম। 5 কেজি 954 গ্রাম। আচ্ছা, এই লোকটা কই? আচ্ছা, ওইটা নামান তো। এটা দেন, এটা প্রতি বছর মানে এইরকম করে এটা নিয়ে চলে। 10 কেজি না দিছে। আচ্ছা, এটা কত? 6 কেজি 347 গ্রাম। 6 কেজি 300। আচ্ছা, আপনারটা 5 কেজি চাউল হয়েছে, আপনার কি 5 কেজি দেওয়ার কথা? না, কয় কেজি দেওয়ার কথা? 10 কেজি দেওয়ার কথা তো 10 কেজি। আচ্ছা, আপনার স্লিপ ছিল? হ্যাঁ, আচ্ছা, স্লিপ দেওয়ার পরে আপনারা 5 কেজি দিয়েছে। কেজি দিছে। আচ্ছা, তা এই যে আপনার দেওয়ার কথা 10 কেজি, আপনি পাইলেন 6 কেজি, 6.5 কেজি মতো। হয়, এটা আপনার মানে বলার কি আছে? কিছু বলার আছে? বলার কি আছে? ওই কত কিলো মোটা দেবে না কে? এই জন্য যা পাইছেন তাই নিয়ে সন্তুষ্ট। তাই দিয়ে সন্তুষ্ট। এই আপনাদের স্লিপ আছে? কার কার স্লিপ আছে একটু দেখি। মেম্বার সাহেব, ওনাদের স্লিপ আছে, চাল তো নেই, কি করবেন? কিনে দেবো। আচ্ছা, চাল গেল কোথায় তাহলে? চাল দিয়ে যত লোকের আমি চাল দিয়েছি সব স্লিপ আছে। আচ্ছা, দিছেন, কিন্তু কম পড়লো কেন? সরকার তো কম দেয়নি। 250 লোক আছে। 250 লোক আপনি তাহলে স্লিপ বাদের লোকরে দিছেন? না, স্লিপ বাদে কোনো লোকরে দিইনি। আচ্ছা, তাহলে স্লিপওয়ালা লোকরে দিলে এত লোক থেকে যাচ্ছে কেন তাহলে? 200 স্লিপ করেছি। 200 স্লিপ করেছি, ধরেন 50 জনের মতো আছে, আমি দিয়ে দিচ্ছি কিনে দোকানে। না, কিনে দিবেন কেন? সরকার কি আপনারা দেয়নি? দেশে আমার লোক বেশি। লোক বেশি না তো, আপনার স্লিপ অনুযায়ী আপনি দিবেন। লোক বেশি ভাই, মিথ্যে কথা বলবো না। তাহলে স্লিপ অনুযায়ী দিবেন, আপনি স্লিপ ছাড়া লোক অনুযায়ী দেবো, যত লোক আছে স্লিপ অনুযায়ী দিয়ে দেবো এখনই। তাহলে আপনি কম দিলেন কেন? ওই যে অনেকে 5 কেজি করে পাইছে, 5 কেজি স্লিপ দিছেন, তারা 5 কেজি দিলেন কেন? না, 5 কেজি আমাদের কাছে ইয়ে আছে, আমাদের কাছে প্রমাণ আছে, তাহলে 5 কেজি দিলেন কেন? আমি তো দিইনি, আমি 2 বার বাড়ি আইছি, কে দিছে? কম দিলেও দিদি 5 কেজি কম পড়েছে, আমার কাছে প্রুফ আছে এবং অসংখ্য। তা কে দিয়েছে এটা? আপনার অজান্তে দিয়েছেন, আপনার জানা শরীরে দিয়েছে? বেশি মানে ভিড় গার পরে মানুষ উড়ে দেয় পড়ে। তাই বলে তো 5 কেজির জায়গায় 10 কেজির জায়গায় 5 কেজি হয় না। 10 কেজি 6 কেজি 7 কেজি 8 কেজি 9 কেজি 5 কেজি আছে, আপনি দেখবেন। হতে পারে। তাহলে কিভাবে হলো? এত কম বেশি কিভাবে হলো? হতে পারে ভাই, এত কম বেশি কিভাবে হলো একটু বলেন। হতে পারে, লোক তো বেশি। আপনার নাম কি? আমার নাম সত্তার। সত্তার গাজী। কয় নম্বর ওয়ার্ডে? আপনার ওয়ার্ডে সবচেয়ে বেশি সমস্যা আমরা দেখলাম। 200-250 লোক আছে ভাই। তা আসুক, কিন্তু বিষয় আছে আপনি যাদেরকে স্লিপ দিছেন, আপনি তো তাদেরকে বুঝে শুনে দিছেন। হ্যাঁ, বুঝে শুনে দিচ্ছি। তাহলে 5 কেজি করে দিলেন কেন? 5 কেজি দিয়া বলি। তাদের প্রাপ্য কি 5 কেজি? না, 5 কত কেজি? হ্যাঁ, কত কেজি প্রাপ্য তাই বলেন? 9 কেজি মানে 10 কেজির এক পোয়া আধা কেজি কমে। কম, সে জায়গায় আপনি 5 কেজি দিলেন কেন? 5 কেজি দিয়া বলিনি ভাই। আমার কাছে প্রুফ আছে, আপনি মিথ্যা বলতেছেন কেন? মিথ্যা বলতেছেন কেন তাহলে বলেন?
বিষয়টা হচ্ছে একজন ইউপি সদস্য তার এলাকায় চাল দিচ্ছে কিন্তু 5 কেজি করে দিচ্ছে, যেটা 10 কেজি হওয়ার কথা। এই বিষয়ে আপনি প্যানেল চেয়ারম্যান হিসেবে কি বলবেন? কিন্তু এটা তো আমি আসলাম কে বলি, এই বিষয়ে তো আমি এখনো জানিনি, তাহলে আমি বলবো কিভাবে? এই বিষয়টা তো আমি দেখিও নি। আচ্ছা, তা আপনি দায়িত্ব রয়েছেন, আপনি দেখবেন না যে কি হচ্ছে না? এখন এসে দেখতেছি, এখন আমি সমাধা করতেছি। আপনি ওই সময় কোথায় ছিলেন? ওই সময় আমার আসতে দেরি হয়ে গেছে, বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনি কি জানেন যে 5 কেজি 10 কেজি জায়গায় 5 কেজি দিচ্ছে? আসে আমি শুনেছি, আচ্ছা আসে আমি শুনলাম যে একটু কম দিয়েছে, অন্য লোকরা বেশি লোকেরা দিয়েছে, সেই জন্য কম দিয়েছে সে। আচ্ছা, এই অনিয়মকে অন্যান্য চেয়ারম্যান না, অন্য কোনো ইউপি সদস্যর ভিতর নেই, এটা আমি পাইনি। আমার তো আরো 2-3টে ইউপি সদস্য দিয়েছে, তাদের ভিতর কোনো আমি আমার কেউ বলিনি, আমি সেটা দেখেও নি। ব্যাপারটা আপনারা কি ব্যবস্থা নেবেন বা কোনো ব্যবস্থা নেই? এই কম দেওয়ার বিষয়টা আমরা এখন সেইটা পূরণ করে দেবো। কিভাবে পূরণ করবেন? যারা 5 কেজি পাইছে তারা তো চলে গেছে। চলে গেছে, যাদের আছে তাদের আমরা পূরণ করে দেবো। আর কোন মেম্বারকে গাড়িতে কিনে দেবে। তার মানে এটা কি প্রমাণিত যে এখানে 5 কেজি গিয়েছে? এটা কি আপনি প্রমাণ দিচ্ছেন কিনা? না, সেটা তো দেখাই যাচ্ছে, ওটা তো আর অস্বীকার করার সুযোগ নেই। আমরা আমাদের গত 2 দিন আগে ইউনিয়ন পরিষদের বিজিএফ বিতরণ উপলক্ষে একটা বৈঠক হয়। সেই বৈঠকে আমি ব্যক্তিগত সচিব সবার উদ্দেশ্যে বলছি যে চাল 10 কেজির 200 গ্রাম কমে চাল বিতরণ করতে হবে। তারপরে যদি এক্সট্রা কিছু লোক থাকে, ওই 200 গ্রাম যা থাকবে লিস্টের বাইরে তাদের দিতে হবে, এই নির্দেশনা। আজকে যেটা ঘটেছে 5 কেজি করে অনেকে চাল দিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, আমি দেখছি মানে আমি 2-1 কাছে যা শুনলাম বাইরে থেকে যে এরা আছে তালিকার বাইরের লোক, তাই দিছে আর কি। কয় কেজি দিয়েছে? 6 কেজি আমি একজনকে দেখছি যে 7 কেজি দিছে তালিকার বাইরে। আচ্ছা, 5 কেজিও আছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি এটা না, আমার জানা নেই এটা। আচ্ছা, ওনারা বলতেছে কি যে স্লিপ ছাড়াও অনেকে আসছে, তাদেরকে দেওয়ার জন্য আমরা একটু কম দিচ্ছি। কি এত কম? 1 কেজি করে কম দিক আমাকে। আমরা তো আমার গরিব মানুষ যা দিচ্ছে তাই, আর বালতি 10 কেজি বাচ্চা দিকে এরা কাটি ফেলে দিচ্ছে। ওই তাহলে 8 বালতি। হ্যাঁ, কতটুকু? মানে 10 কেজির বালতি থেকে আধা বালতি দিচ্ছে। কোন কাণ্ড? আমি আর কত কি এত দূর চাল দিচ্ছ কি আছে? মানে দোন কামাইরে এনেকে কদিন কে চাল ওই মকসদের বড় চাল না কি হয়েছে বলেন তো একটু? দোন কামাইরে সকাল ধরে ব্যান চালিয়ে তো 300 টাকা ইনকাম হয়ে যায়। চাল দিতে 10 কেজি দেওয়ার কথা দেখতে দেখতে 5 কেজি। আমরা গরিব মানুষ, আমাকে স্বামী নেই, আমাকে অবদান দিলেও চলে। চলে, আমরা বাসি বাবা, আমরা গরিব মানুষ। আচ্ছা চাচি, কি হয়েছে আমার একটু বলেন তো, কি হয়েছে? হ্যাঁ, ওরে বাবা, আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওয়াপাড়া, অভয়নগর, যশোর।